কোনো ঘর নাই যেখানে কৃষ্ণ নাই। সবার দেহ ঘরে ভগবান বিরাজ করছে। যেদিন চলে যাবে এই দেহটাকে কি বলবে? লাশ, মৃতদেহ। কৃষ্ণ আছে বলে দেহরথ চলছে। যেমন কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন, তত্ত্বদর্শী বলেন এটাও একটা রথ। এই দেহরথ আর ওই রথের মধ্যে পার্থক্য কি? ওই রথ ছিল 6টা ঘোড়া রথে, আর এই দেহরথের 6টা ঘোড়া আছে। 6টা ঘোড়া কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। ওই রথ চালিয়েছিলেন কে? কৃষ্ণ। আর দেহরথের সারথি কে? ভগবান কৃষ্ণ। যেদিন দেহরথ থেকে কৃষ্ণ নেমে চলে যাবে, 4 বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে শুধু বলবে বলো হরি, বলো হরি, হরি বল। এই দেহের তখন আর 1 পয়সা মূল্য থাকবে না। বাবা মৌমাছি দেখেছেন না? মৌমাছি দেখবেন সারা জীবন কাটার সাথে ক্ষতবিক্ষত হয়ে মধু তুলে নিয়ে এসে চাক বাঁধে, কিন্তু মৌমাছি এত কষ্ট করে, কিন্তু মৌমাছির পক্ষে মধু পান করা হয় না। মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খায়। ঠিক তেমনি আমি, আপনারা সবাই সারা জীবন যে কুকুরের মতো পরিশ্রম করে যে চাক আমরা বেঁধেছি, কোথায়? ব্যাংকে। যেদিন এই মৌমাছির প্রাণ চলে যাবে, 4 বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে যেদিন নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে, আমার দেহটা পুড়িয়ে ছাই করে দেবে, আমার কথা কেউ মনে রাখবে না। 2 দিন কাঁদবে, 10 দিনের মাথায় ভুলে যাবে। সেদিন শুধু এই খালি খাঁচা পড়ে রবে, যার পাখি তার কাছে যাবে। আজ যেমন এই যে কয়েকদিনে ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, একটু পরেই যখন এই সাধের বৈষ্ণবের বাজার ভেঙে যাবে, সকালবেলা এখানে এসে দেখবেন যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা জানে? এই কমিটির বাবুরা, যারা কত পরিশ্রম করে আজ বৈষ্ণবের বাজার বসিয়েছে, নিজে না সেবা করে ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। যখন এই কুঞ্জ ভেঙে যাবে, এখানে এসে যেদিকেই তাকাবেন শুধু দেখবেন ভক্তের চরণের ধুলি পড়ে আছে। চরণ ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদবে কমিটির বাবুরা। কেঁদে কেঁদে কে বলবে জানো, ওরে আমাদের সাজানো কুঞ্জ দেখো ভেঙে গেল, আমাদের সাজানো আজি ভেঙে গেল, আমাদের আর হবে না এমন সাধুর সঙ্গ। সাজানো কুঞ্জ ভেঙে গেল, আমাদের আরেক বেনা হবে না এমন সাধু সঙ্গ
আমাদের সাজানো কুঞ্জ ভেঙে গেল। দয়াময় হরি তোমার নাম তেন নয়ন ঝরে ওরে প্রেম বন্যা ভেসে যায় চিরকাঙা করে দাও ধরা। হরি তোমার নাম তাই হরিব নয়ন ঝরে বন্যায় সে যায় চিরকাঙা ওরে করে দাও ধরা। আবার যদি পাঠায়া আমায় ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দয়াল জনম দিও মোরে। আবার যদি পাঠাও দয়া এ ভব সারে একজন কৃষ্ণ ভক্তি গরিবে ও দয়া জনম দিও মরে। আমি মুছি হয়ে সুচি হব আমি মুছি হয়ে আমি মুছি হয়ে সুচি হব আমার মন যদি অনুরাগী চিরকাঙা করে দাও ধরা।
পাগল বিজয় বলে এমনি করে কবে শুদ্ধ হবে মন? ও কবে এমনি করে প্রেম তরঙ্গে ভাসব মধুর বৃন্দাবন পাগল বিজয় বলে এমনি করে কবে শুদ্ধ হবে মন? কবে এমনি করে প্রেম তরঙ্গে প্রেমের তরঙ্গে আমি ভাসবো মধুর বৃন্দাবন আমি ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজ গোপী আমি ব্রজ গোপী সঙ্গে মিশে ভক্তের চরণ ধুলি মাগবো চিরকামা ও রে দা করে দাও ধরা সেদিন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। সেদিন যেন কৃষ্ণ বলে বাবা বাবা কাঁদিতে পারে। কৃষ্ণ দয়া করো বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ দয়া করো বলে সেদিন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। বলা তো যায় না এই সঙ্গ যদি আর না হয়, তাই সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্তই অপর ভক্তকে বক্ষে জড়ায়ে ধরে একবার শেষবারের মতো ভক্ত হে একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। একবার করব নবে সঙ্গ কর। আমাদের দিনে দিনে গোনা দিন ফুরাইয়ে গেল, একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের দিনে দিনে দিন গোনা দিন ফোড়াই গেল, একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের দিনে দিনে গোনা দিন
ফুরায়ে গেল একবার করো বৈষ্ণবে সঙ্গ করো এই সঙ্গ গুণে হবে পরশমণি কর বৈষ্ণবী সঙ্গ কর এই সঙ্গ গুণে হবে পরশ মনে করো বৈষ্ণবে সঙ্গ করো এই সঙ্গ গুণে সঙ্গ গুণে পরশমণি একবার করো বৈষ্ণবে তোমাদের মানব জন ধন্য হবে একবার করো বৈষ্ণবে সঙ্গ করো তোমাদের মানবী জন ধন্য হবে একবার করো বৈষ্ণবে সঙ্গ করো মানবী জনমী তোমাদের ধন্য হবে একবার করো বৈষ্ণবে সঙ্গ করো তোমার মনে দিনা হয় কি না একবার করো বৈষ্ণবের সঙ্গ করো তোমার দিনে দিনে দিন ফোড়ায়ে যায় করো বৈষ্ণবের সঙ্গ করো সঙ্গ করি জনম ধন্য হবে এ জন্মে নয় জনমে জনমে তোমরা করো বৈষ্ণবের সঙ্গ করো এ জন্মে নয় জনমে জনম তোমরা করো বৈষ্ণবের সঙ্গ করো সঙ্গ করে জনম আজি ধন্য কর বসুন সবাই বসুন। একজন মাসে 100 টাকা দান করেছেন একজন দিদিমা দিয়ে গোবিন্দ দিদিমা 200 টাকা দান করেছেন এই কড়ি দিয়ে যেন গোবিন্দ কৃপা করে চরণ তরিতে করে সকলকে ভব নদী পার করে দেন সকলে দিদিমার জন্য মাসের জন্য আশীর্বাদ করবেন নিতাই গৌর হরি বল বল আহা প্রেম জলে ডুবো ডুবো তারা জলে জলে ডোবো ডোবো রচন তারা প্রলাপ তাপয়াদি ও গো ভাবয়াদে ঘোরা কিবা প্রলাপ সন্তাপয়াদি আবয়াদি মারা ওরে প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা এই যে ভাবে ভোরা রে ভাবি ভোরা রে এই যে ভাবে ভোরা রে এটা ভাবি ভোরা রে ও গো ভাবে ভোরা রসের ভরা ভাবে ভোরা রে এ যে ভাবি ভরা রসের গরা ভাবে ভরা রে আর তো কিছু যাই না বোঝা ভাবে ভোরা রে কত কিছু যাই না বোঝা কোন ভাবে করে কত গতাগতি কিছু যাই না বোঝা ভাবে করে গতাগতি কত কিছু যাই না বোঝা ভাবে করে গতাগতি কত কিছু যাই না বোঝা গতাগতি গতাগতি কিছু যাই না বোঝা ভাবি ভোরা রে ওরে ভাব ভরসা তা
বোন সে 200 টাকা দান করেছে। আশীর্বাদ করি লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, কৃষ্ণ পদে মতি থাকে, সকলকে যেন গোবিন্দ দীর্ঘায়ু দান করেন। তাই গৌর হরি বল। কান্দিয়া কহায় পনধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইন কানো বন নিধি। যে হইল মন দুঃখ কি বলিব কাই, মঝু মন জীবন কইছে জোড়ায়। হরি বল। এই রূপে উদ্ধারিল যত নর নারী, আর এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। রাধা মোহন কহে নহিল হামারি, এ রাধা মোহন কহে কিছু না হলো আমারে। রাধা মোহন কহে নহিল হামারি। রাধা মোহন কহে না হলো আমার। এই যে আমার ভাগ্যে হলো না, না না, রে, না, 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 আমার ভাগ্যে হলো না রে। ভাগ্যবানের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না এই যে রে। ভাগ্যজনের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না রে। এ রাধা মোহন কহে আমার নহিল হামারি। এ রাধা মোহন কহে নহিল আমারে। কল্পতরু ভট্স কৃপা সিন্ধু ভয় বছ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে ভাই নমো নমো। জয় রাধা। আর এসে না সরে কেউ এখন জয় রাধে। তো এখানে একটা প্রশ্ন করেছে যে কৃষ্ণের দাদুর নামটা কি। দেখুন কৃষ্ণের দাদুর নাম কি আমার একটু স্মরণে নাই। তো যিনি প্রশ্ন করেছেন কীর্তন শেষে একটু আমার বাসায় যাবেন, আমি ডায়েরিটা দেখেই বলে দিব। সুরসেন হচ্ছে বসুদেবের পিতার নাম। এই সুরসেন আরেকজন ছিল, ওই নামটা আমার একটু মনে নাই। ওই যার নামটা মনে নাই সেটা হচ্ছে কৃষ্ণ, ওই নন্দ মহারাজের বাবা। আর আপনারা কি বসুদেবের পিতার নাম শুনতে চাইছেন নাকি নন্দ মহারাজের? যেহেতু একজন জন্ম দিয়েছেন, একজন লালন পালন করেছেন। বসুদেবের পিতার নাম হচ্ছে সুরসেন, যাদব শ্রেষ্ঠ সুরসেন। আর নন্দ মহারাজার পিতার নাম, তাহলে এ পক্ষে দেখতে গেলেও বসুদেবের পিতা সুরসেন কৃষ্ণের দাদু, আর নন্দ মহারাজের পিতা যিনি আছেন তিনিও কৃষ্ণের দাদু। তা এটা হচ্ছে সুরসেন। আর নন্দ মহারাজের বাবার নাম যদি আপনারা জানতে চান, যিনি প্রশ্ন করেছেন, কীর্তনের শেষে একটু আমার দয়া করে বাসায় যাবেন, আমি ডায়েরিটা দেখেই বলে দেব। তো এটাও কিন্তু কৃষ্ণের দাদু সুরসেন, যেহেতু বসুদেবের পিতা। এদিকে নন্দ পিতার মহারাজের পিতার নাম একটু আমি ভুলে গেছি। যদি আপনারা শুনতে চান বাসায় যাবেন, একটু আমার ডায়েরিতে লেখা আছে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। এতক্ষণ গৌরচন্দ্রিকা সাধন করছিলাম, এবার যাবো মধুময় বৃন্দাবন ধাম। চলুন বৃন্দাবনে সকলে প্রবেশ করবো আমরা। একজন মাসে তিনি 50 টাকা দান করেছেন, স্বামী সন্তান নিয়ে সুখী থাকেন, কৃষ্ণ পদে মতি থাক। নিতাই গৌর হরি বল। খোলস